চাউমিন তো আশা করি আপনারা অনেকবার বাড়িতে বানিয়েছেন, কিন্তু কিভাবে ঠিক ঘরোয়া উপায়ে এবং অল্প কিছু উপকরণ দিয়ে আপনার চাইনিজ রেস্টুরেন্টের মতো এই চাউমিনটি তৈরি করতে পারবেন, আজকে সেটাই নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো চলুন শুরু করা যাক কিভাবে এই চাউমিনটি আপনারা বাসাতেই তৈরি করতে পারবেন ঠিক রেস্টুরেন্টের মতো। তো এখানে একটি প্যানে আমি পরিমাণ মতো পানি গরম করে নিয়েছি। পানিটা বলক চলে আসলে এবার আমি চাউমিনগুলোকে দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। এই চাউমিনটা সেদ্ধ করতে খুব বেশি একটা সময় লাগে না, 5 থেকে 10 মিনিটের মধ্যে এই চাউমিনটা সেদ্ধ হয়ে যাবে। যখন চাউমিনটা 80% সেদ্ধ হয়ে যাবে তখন এটাকে আমি নামিয়ে ছেঁকে নিব। এবার অন্য একটি প্যানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম ঝালের জন্য পরিমাণ মতো কাঁচামরিচ কুচি। পেঁয়াজ ও কাঁচামরিচটাকে আমি খুব ভালো করে একটু ভেজে নিব। এটা যখন হালকা সফট হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব একটি ডিম। এখানে আপনারা চাইলে দুটো ডিমও ব্যবহার করতে পারেন, তো আমি আজকে একটি ডিম দিয়ে এই চাউমিনটা তৈরি করে দেখাবো। ডিমটাকে আমি প্রথমে খুব ভাঙবো না, যখন একটু হালকা শক্ত হয়ে আসবে তখন এটাকে আমি স্ক্রাম্বল করে নিব। এবার আমি দিয়ে দিব এর মধ্যে ক্যাপসিকাম কুচি। আমি এখানে লাল, সবুজ ও হলুদ 3 ধরনের ক্যাপসিকামই নিয়েছি। আপনারা চাইলে যে কোনো এক প্রকার ক্যাপসিকাম দিয়েও এটা তৈরি করতে পারবেন, কিন্তু দেখতে ভালো লাগে যদি আপনি 3টি কালারই ব্যবহার করতে পারেন। তো ক্যাপসিকামটা দিয়ে আমি খুব ভালো করে একটু ভেজে নিব। এবার ক্যাপসিকামটাকে সফট করার জন্য আমি দিয়ে দিলাম হালকা পরিমাণের লবণ। লবণটা দিয়ে আমি 2 থেকে 4 মিনিটের মতো ক্যাপসিকামটাকে ভেজে নিব। এটা যখন হালকা সফট হয়ে আসা শুরু করবে এই পর্যায়ে আমি বেশ খানিকটা পরিমাণে দিয়ে দিব টমেটো সস, দিয়ে দিব সয়া সস। টমেটো সস ও সয়া সসটাকে দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে যখন দেখবেন ক্যাপসিকামটা নরম হয়ে এসেছে, আর কুক করার প্রয়োজন নেই, তখন এই পর্যায়ে আমি চাউমিনগুলোকে দিয়ে দিব। চাউমিনটাকে দিয়ে খুব বেশি একটা রান্না করার প্রয়োজন নেই, এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। এটাকে ভালো করে 2 মিনিটের মতো মেশাইলেই দেখতে পারবেন খুব সুন্দর একটা কালার চলে আসবে এবং দেখতেও ভালো লাগবে। তো এই পর্যায়ে আপনারা চাইলে আরেকটু নামিয়ে নিতে পারেন বা এখনই নামিয়ে নিতে পারেন। তো এবার আমি আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করব যে এই চাউমিনটা দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। তো দেখতে পেলেন কিভাবে অল্প উপকরণ দিয়ে আপনারা রেস্টুরেন্টের মতো এই চাউমিনটি বাসায় তৈরি করে নিতে পারবেন। তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।